সংগঠনের মূল উদ্দেশ্য হলো যুব কল্যাণ, আর শিক্ষা ছাড়া যুব সমাজের উন্নয়ন সম্ভব নয়। সেজন্যই রাবীন্দ্রিক আদর্শে অনুপ্রাণিত এই সংগঠন গড়ে তুলেছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যার অন্যতম হলো শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো শেষ, এবার কলেজে ভর্তি হওয়ার পালা। আর আজ আমাদের গন্তব্যস্থল হলো বীরভূম জেলা, আর এখন আমরা দাঁড়িয়ে আছি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে। এবছরে কিভাবে এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে চলুন তা একবার দেখে নিই। নমস্কার স্যার। নমস্কার। এই শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ কবে থেকে শুরু হয়েছে? এটা আমাদের 2010 সালের 15ই আগস্ট আমরা আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন করেছি। এইখানে কি কি কোর্স করানো হয়? আমাদের 6টা পলিটেকনিক কোর্স করানো হয় পলিটেকনিকের জন্য। তার মধ্যে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার্ভে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। প্রত্যেকটি কোর্সই 3 বছরের, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা কোর্স আর কি, সেটা প্রত্যেকটি কোর্সই 3 বছর করে পড়তে হয়। ত্রিপুরা, আসাম, বিহার যেমন আপনি বললেন, এবং পাঞ্জাব থেকে যে মেয়েটি এসে, তো বাইরে থেকে তারা এসে এখানে কি হোস্টেলে থাকার ফেসিলিটি আছে? আমাদের ক্যাম্পাসের মধ্যেই বয়েজ এবং গার্লস দু ধরনেরই হোস্টেল রয়েছে, সেপারেট দুটো হোস্টেল। ঠিক আছে, সমস্ত বিশেষ করে গার্লসদের জন্য একটা হোস্টেল আছে, এছাড়া ছেলেদের জন্য আমাদের 3টে হোস্টেল রয়েছে। 3টে হোস্টেল মিলে প্রায় আমাদের বয়েজ এবং গার্লস মিলে প্রায় 650-র উপরে স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের ক্যাম্পাসে রয়েছে। পশ্চিমবঙ্গে অনেক পলিটেকনিক কলেজ আছে, সেখান থেকে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের মেন পার্থক্যগুলো কী? মেন পার্থক্য আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বলতে আমাদের এখানে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সমস্ত ডিপার্টমেন্টের ল্যাব বা ক্লাসরুম খুবই উন্নত মানের, এবং ফ্যাকাল্টি যে আমাদের ফ্যাকাল্টি স্ট্রেংথ, আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি স্ট্রেংথ আমাদের যেটা আছে সেটা এআইসিটি নর্মস ফলো করে করা হয়েছে, এবং প্রত্যেকেই খুব কম্পিটেন্ট ফ্যাকাল্টিস। তো হোস্টেল ফেসিলিটি আছে, যেখানে আমরা 600-650 জন স্টুডেন্টকে রাখতে পারছি। ডিসিপ্লিনড ওয়েতে ছেলেদের এখানে রাখার চেষ্টা করি, যেমন এখানে পিটি ক্লাস করানো হয়, মেডিটেশন ক্লাস করানো হয়, বা সকালবেলা 7টার সময় ছেলে মেয়ে সবাইকে ঘুম থেকে উঠতে হয়। এই জাতীয় ডিসিপ্লিনড ওয়েগুলো আছে আমাদের কলেজে। এই সমস্ত দিক থেকে আমাদের কলেজ অন্যান্য কলেজের থেকে এগিয়ে আছে বলে আমি মনে করি। তাছাড়া সম্প্রতি আমরা আমাদের কলেজ ক্যাম্পাসেই ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা করছি, যেখানে আমরা প্রায় 50 জন ছেলে মেয়েকে বিপিও সেক্টর বা আইটি ইন্ডাস্ট্রি এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলোতে বা কোর কোম্পানি যেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে আমরা